একজন যুবক বাড়িতে ঢুকে গুলি চালানো, এ কি একটা বিকৃত মানসিকতার পরিচয়? দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে এভাবে প্রকাশ্যে বাড়িতে ঢুকে গুলি চালানো, রঞ্জন বাবু। এই একটু কয়েকদিন আগেই আমরা দেখেছি যে তমান্নার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছিল, যে নির্বাচন জয়ের উৎসাহে যেভাবে গুলি ছোড়া হয়েছিল এবং তাতে তমান্নার মতো একটি প্রাণ অকালে ঝরে যায়। এক্ষেত্রেও আমরা দেখেছি যে বাড়িতে ঢুকে যেভাবে গুলি করা হয়েছে, আমরা জানি যে বুলেট ইনজুরি যদি হয় তাহলে এন্ট্রি উন্ড, এক্সিট উন্ড এগুলো থাকে এবং তা থেকে তার নৃশংসতা এবং ভয়াবহতার প্রমাণ পাওয়া যায়। কিন্তু যেভাবে এরকম ঘটনা উপর্যুপরি ঘটছে, যে হিংস্রতা, পাশবিকতা, যেভাবে অস্ত্রগুলো তাদের আজকে অপরাধীদের হাতে এভাবে চলে আসছে, আমরা বিহারে মুঙ্গেরের এরকম অপরাধীদের মধ্যে দেখতে পেতাম, এখন সেই জঙ্গল রাজ্যে এরকম চলছে, এই প্রশ্ন উঠে যায়। এবং একটা নিষ্পাপ প্রাণ যখন ঝরে যায়, একটা মানুষের আক্রোশ, এটা কি পরিকল্পনা মাফিক করা হয়েছে না অন্যভাবে অ্যাক্সিডেন্টালি কোনো অন্য কারণ ছিল, সেগুলো তদন্তে উঠে আসবে। কিন্তু যেটা দুর্ভাগ্যজনক সেটা হচ্ছে যে এই এত কিছুর পরেও দেখা যাচ্ছে যে এই যারা অপরাধী তারা কিন্তু তারা বেকসুর খালাস হয়ে যাচ্ছে। এবং রঞ্জন বাবু, খুব ছোট্ট করে জানতে চাইবো যে অপরাধটা যেভাবে ঘটছে তাতে যে আইনটাকে হাতে তুলে নেওয়া বা যেভাবে প্রকাশ্যে গুলি চালানো হচ্ছে, একটা এই যে বিকৃত মানসিকতা, আইনটাকে হাতে তুলে নেওয়ার জন্য একটা অভয়া বিচার পায়নি, তাই বিচার ব্যবস্থার প্রতি তো আমাদের বড় প্রশ্নবোধক চিহ্ন। কারণ বিচারটা যদি সঙ্গে সঙ্গে হয়, আমরা যখন কোনো অপরাধীকে সংশোধন করি তাহলে টাইমলি জাজমেন্ট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, নাহলে বিহেভিয়ার কখনো শেপিং হয় না। তাই এই জাতীয় জিনিস যখন দীর্ঘসূত্রিতায় পড়ে এবং রাজনীতির ছত্রছায়ায় এই প্রশ্রয়গুলো বাড়তে থাকে, তখন কিন্তু এই ক্রিমিনাল মাইন্ডেড লোক যারা, তাদের কিন্তু সাহস ও স্পর্ধা বেড়ে যায় এবং তারা কিন্তু বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রশাসনকে উপর্যুপরি এই অপরাধগুলো করতে থাকে। বেশ, সত্যি তো সাহসটা বেড়ে যাচ্ছে, একের পর এক ঘটনা ঘটছে, তারপরে বিচার যেন এখনো পর্যন্ত ঝুলে রয়েছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম মনোবিদ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। স্থানীয় বাসিন্দারা কি বলছেন আমরা শোনাবো, কিন্তু বারবার এই ঘটনাগুলো ঘটছে, প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা, আবার বাড়িতে ঢুকে পুলিশ আধিকারিকরা, পুলিশ কর্তারা এই বিষয়টিকে কোন চোখে দেখছেন একবার শুনুন। অপরাধীরা যখন ওটাকে স্বর্গরাজ্য ভেবে নেয় এবং ভেবে নেয় যে আমাদের পুলিশ উল্টো প্রোটেকশন দেবে রাদার দেন প্রোভাইডিং প্রোটেকশন টু দি কমন পিপল, তখন এই ঘটনা কিন্তু প্রত্যেকদিন এই ঘটনা ঘটছে। শাসক দলেরও লোক মরছে, বিরোধীও মরছে, ছাত্রও মরছে, বাচ্চাও মরছে, শিশুও মরছে। মানুষ পরিত্রাণ কোথায় পাবে? প্রেমিক এসে গুলি করে দিয়ে যাচ্ছে, এটা খুবই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা মর্মান্তিক ঘটনা। এই ছেলেটা গুলি রিভলভার পেলো কোথা থেকে, আর্মস কোথা থেকে পেলো? একটা জিনিস সাধারণত নয়, সাধারণভাবে আমি আপনার কাছে তো রিভলভার থাকবে না, আর্মস থাকবে না, কোথা থেকে সে নিয়ে আসলো? অ্যারেস্ট করার পরে তাকে দ্রুত তদন্ত করে চার্জশিট দিয়ে কনভিকশনে আনতে হবে, যাতে সমাজ ব্যবস্থায় বার্তা যায় যে এইরকম ভাবে যদি কেউ দুপুরে এসে খুন করে তাহলে তারকে লকআপে যেতে হবে এবং কনভিকশন হতে হবে। সত্যি তো পুলিশ আধিকারিকরা বা প্রাক্তন পুলিশ কর্তারা স্পষ্ট বলছেন, যেভাবে এই রাজ্যের বুকে শাসন ব্যবস্থা চলছে, যেভাবে পুলিশ প্রশাসন কাজ করছে, তাতে তারাই সন্দেহ প্রকাশ করছেন। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন। ঘটনা বলতে বাড়িতে কেউ ছিল না, বাবা অফিসে চলে গিয়েছিলেন, মা ছেলেকে আনতে গিয়েছিল, বাড়িতে বলে একটা ছেলে হট করে ঢুকে বলে এরকম টুকটাক করেছে। কজন ঢুকেছিল? একজন। রাউন্ড চালিয়েছে, এক রাউন্ডই চালিয়েছে, যেটা পরে আসছে সব দেখতে পাচ্ছেন। আমরা তো সঙ্গে পাড়ায় ছিলাম, ওদিকে ওরা পাড়া ছিল, দুটো পাড়া পরে ছেলেকে এই অবস্থা। অচেনা একটা ছেলে এসে বাড়িতে এসে ঘরের মধ্যে ঢুকে গুলি করে দিয়ে চলে গেছে, মাথায় লেগেছে, এইখানে গুলি করেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।